In a speech at the state-level National Sports Day event at the Dashrath Dev State Sports Complex in Badarghat, Chief Minister Dr. Manik Saha emphasized the importance of balancing academics with sports. He stated that one cannot succeed with just studies and that sports can also lead to self-establishment. CM Dr. Saha, who inaugurated the event, likened sports to music, saying with effort one can achieve anything. He highlighted that Tripura has no shortage of talent and its athletes are currently performing well at both national and international levels. Citing the example of Dronacharya award-winning coach Bisweswar Nandi, the Chief Minister noted that a good coach earns respect when their players excel. The Chief Minister added that before 2018, athletes in Tripura did not receive due recognition. He claimed that after the BJP came to power in 2018, the state government launched new schemes to honor players and is working on improving sports infrastructure. He urged athletes to take advantage of these facilities and practice diligently, stressing that success requires self-belief and a strong desire to achieve. ছেলেরা আছে মেয়েরা তারা কিন্তু জাতীয় স্তরে চ্যাম্পিয়নও হয়েছে আজকে এখানে জিমন্যাস্টিকই হোক অ্যাথলেটিক্সই হোক সুইমিং এ হোক সব দিকে কিন্তু ভালো রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করছে কিন্তু আমরা চাই যে আরো ভালো করে যেন ছেলেমেয়েরা খেলে আমরা তো ইনফ্রাস্ট্রাকচার দিচ্ছি ইনফ্রাস্ট্রাকচার দেওয়ার সাথে সাথে সেটাকে তার যে অ্যাডভান্টেজ সেটাও কিন্তু নেওয়া দরকার আমরা এক এক সময় ভুলে যাই যে আমার ভিতরে সব কোয়ালিটি আমার ভিতরেই কিন্তু আছে সেগুলোকে যে বিকাশ করা সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট আমরা কিন্তু সেই দর্শন নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে রেজাল্ট ভালো হবে একটা সময় ছিল আমাদের যে অনেক ইভেন্ট আছে যেগুলো সিজনাল গেম তো সিজনাল গেম এখন কিন্তু 365 ডেজের খেলা যে কোনো খেলা এবং যখন অফ সিজন থাকে অফ সিজনের সময়ে কিন্তু তারপরেও ওই খেলাকে মাথায় রেখে তার যে প্র্যাকটিস করা যে যত বেশি প্র্যাকটিস করবে যে যত বেশি এই বিষয়ে চিন্তা ভাবনা করবে তত বেশি তার থেকে আমরা কিন্তু সেই রেজাল্ট আমরা পাবো এবং আমরা বড় বড় লিজেন্ড ইন্টারন্যাশনালি যারা আছেন তাদের যদি আমরা দেখি নিজেদেরকে তৈরি করতে গিয়ে কোচ তো থাকবে কিন্তু নিজের মধ্যেও কিন্তু যে আমার যে কিছু একটা করতে হবে আই এম দ্য বেস্ট আমার কিছু একটা করতে হবে আমার মধ্যে সেই ক্ষমতা সেই সম্ভাবনা আমার মাঝে আছে এবং আমিও পারি ও যদি পারে আমি কেন পারবো না এই বিষয়টা যতক্ষণ ধরে না আসবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে নিজের উপর ট্রাস্ট রাখতে হবে তাহলে ভবিষ্যতে ভালো একজন স্পোর্টসম্যান হওয়া যায় আর আগে স্পোর্টসম্যান আমরা জানতাম যে সেইভাবে কিন্তু তাদেরকে স্পোর্টসম্যানদেরকে সম্মান দেওয়া হতো না কিন্তু আমাদের সরকার 2018-তে যখন আমাদের সরকার যে বিজেপি নেতৃত্বাধীন সরকার আসার পর যেটা একটু আগে বললেন যে আমরা অনেক স্পোর্টসম্যানদের জন্য অনেক প্রকল্প আমরা করেছি মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প আমরা করেছি মুখ্যমন্ত্রী ক্রীড়া প্রতিভা অন্বেষণ সেটা করেছি মুখ্যমন্ত্রী ক্রীড়া প্রতিভাশালী প্রকল্প সেগুলো আমরা করেছি এখানে বলা হয়েছে যারা ফার্স্ট হবে তাদেরকে 1 লাখ টাকা দেওয়া হবে যারা সেকেন্ড হবে 50,000 টাকা দেওয়া হবে যারা থার্ড হবে 25,000 সেটা হচ্ছে ব্যক্তিগত বিভাগে আর যদি টিম ভাবে যদি দলগতভাবে হয় সেখানেও 50,000 25,000 এবং 12,500 টাকা 12,500 টাকার মতো সেভাবে আর্থিক অনুদান দেওয়ার ব্যবস্থা আছে The event was also attended by MP Rajiv Bhattacharya, Sports Minister Tinku Roy, MLA Meena Rani Sarkar and other dignitaries. Several athletes were felicitated for their achievements at the national and state levels and a sports competition was held after the ceremony. Reported by Pranav from Agartala, Chinikhara.